স্টুডেন্ট লাইফে সাধারণত সমস্যাটা দুই ধরনের হয়ে থাকে, একটা হলো 1, একটা হলো 2। তো প্রথম সমস্যাটা হলো তুমি নতুন নতুন ক্লাসে উঠলা, সাথে নতুন নতুন অনেক বন্ধু হলো এবং তার সাথে নতুন একটা জিনিস যুক্ত হয়, সেটা হলো নতুন নতুন প্রেম। তো সে নতুন নতুন প্রেম করে, সে প্রেমের আবার ব্রেকআপ হয়। তখন সে ভাবে কীভাবে সে প্রাক্তনকে বলে থেকে অন্যজনকে ভালো থাকবে, কীভাবে সে প্রাক্তনকে বলে অন্যজনকে ভালোবাসবে। তো এইভাবে তারা ডিপ্রেশনে চলে যায়, মানে পড়ালেখা তেমন একটা হয় না। তো দ্বিতীয় কারণটা হলো এখন তুমি তো এগুলো করতে করতে এক্সাম অনেক কাছে এসে গেছে, তখন মাথায় আসে আরে আমি তো একজন স্টুডেন্ট, আমাকে তো পড়তে হবে, আমার মা বাবা তো আমাকে নিয়ে আশা করে আমি এই জিনিসটা করব। তো সেই জিনিসটা তখন যে পরীক্ষার আগে সে দ্বিতীয় কারণটার কথা বলছি। তো তখন সে পরীক্ষার আগে সেই কারণগুলো তার মাথায় আসে, হ্যাঁ আমাকে তো কিছু পড়তে হবে, অনেক পড়া তো বাকি, এখন পড়াগুলো শেষ করতে হবে। কারণ পড়তে হবে তো ওই জিনিসটা ঠিক আছে, কিন্তু মূল কারণটা হলো পড়ায় একটানা মনোযোগ বসাতে পারে না। মানে যেটা যেটা পড়ছে বা যেটা করছে সেটা যেন ক্ষণস্থায়ী হয়ে যাচ্ছে, সেটা দীর্ঘস্থায়ী হচ্ছে না। ওই ফেজ 1টা যেমন প্রেমটা টিকছে না, অনেকগুলো করছে কিন্তু ক্ষণস্থায়ী, এবং ফেজ 2 যখন সে পড়ালেখায় মনোযোগ দিয়েছে তখন সেটাও কেমন জানি ক্ষণস্থায়ী হয়ে যাচ্ছে, মানে দীর্ঘস্থায়ী হচ্ছে না। তো সেটা হচ্ছে দ্বিতীয় কারণটা। তো আজকে আমাদের ভিডিওর টপিক হলো 2 নম্বর কারণটা, কীভাবে তুমি একটানা অনেকক্ষণ পড়ালেখা করতে পারবে। তো সেই বিষয়ে আজকের ভিডিওটি বলবো। তো সেই বিষয় নিয়ে আজকে অনেক কিছু টিপস দিব। যদি তুমি সেই টিপসগুলো আশা করি ফলো করো, আশা করি তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা, তুমি একটা ভালো ফলাফল করতে পারবা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি টিপসগুলো তোমার অনেক কাজে দেবে। তো টিপসগুলো বলার আগে ছোট্ট একটা কথা বলবো, তুমি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল নোটিফিকেশনটা অন করে দাও, এবং যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের ভিডিওতে একটা লাইক করে দাও, তোমাদের লাইক আমার অনেক জরুরি, তোমাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ করে। এবং তোমাদের কী বিষয়ের টপিকের উপর ভিডিও হচ্ছে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দাও, অবশ্যই আমি সেই টপিকের উপর ভিডিও নিয়ে আসবো। আর আজকের এই টপিক নিয়েছি সেটা হলো, আমি একটি কমিউনিটি পোস্টে পোস্ট দিয়েছিলাম তোমরা কী নিয়ে ভিডিও চাও, সেই পোস্টের মাধ্যমে এই পোস্টটা বেশি বোর্ড পেয়েছিল, একটা না কীভাবে অনেকক্ষণ পড়া যায়, তাই আজকে এই টপিকটার উপর ভিডিও বানাচ্ছি। তো চলো সেই টিপসগুলো জেনে নিই। তো প্রথম টিপসটা হলো, তুমি একটা করে চিন্তা করে দেখো, তুমি যখন প্রথম সাইকেল চালা শিখেছিলে, তো তুমি যখন সাইকেল চালা কমপ্লিট শিখে ফেলেছ, তারপর থেকে তুমি কি আর কোনোদিন সাইকেল চালা ভুলে গেছো? মানে তুমি সাইকেলে উঠলে কখন ব্রেক ধরতে হবে, কখন প্যাডেল মারতে হবে, তুমি যখন একবার সাইকেল চালাটা শিখে যাও সেটা তোমার শরীরের মতো এক ধরনের মাসেল মেমোরির মতো হয়ে যায়, যেন তোমার শরীরের সাথে সেই জিনিসটা, তুমি সাইকেল যে একবার শিখে যাও, সেই জিনিস যে তুমি যে সাঁতার কাটা একবার শিখে যাও, সেই জিনিসটা তুমি কি আর ভুলে যাবা? কারণ ওইটা তোমার মাসেল মেমোরিতে চলে এসেছে, তুমি কিন্তু সেই জিনিসটা আর ভুলবে না। তো আসলে তুমি যদি সেই জিনিসটাকে, সেই মাসেল মেমোরিটাকে তোমার পড়ালেখায় কাজে লাগাতে পারো, তাহলে দেখবে তুমি পড়ালেখাটা অনেক ভালো করতে পারবে। এখন কথা হলো কীভাবে, আসলে পড়ালেখাটা এমনিতে অনেক বোরিং জিনিস, তবুও তো আমাদের সবাই অবশ্যই পড়ালেখা করতে হবে, পড়ালেখা একটু বোরিং হতে পারে। তো একটা জিনিস দেখো, তুমি যখন কোনো পড়া পড়বে অথবা কোনো বই পড়বে, তো সেই বইটার পড়ার পাশাপাশি তুমি যদি তোমার পাশে একটা খাতায় যে নোটগুলো, যে লাইনগুলো অথবা যে প্যারাগুলো তোমার মনে হয় এগুলো আমাকে শিখতে হবে, আমাকে মুখস্থ রাখতে হবে এবং এগুলো আমাকে জানতে হবে, সেই নোটগুলো তুমি যদি তোমার খাতায় লিখে ফেলো, তাহলে দেখবে তোমার পড়ার পাশাপাশি শিকার এগুলো করতে গিয়ে তুমি পড়ালেখার পিছনে যে তোমার অনেক কতটুকু একাগ্রতার মাধ্যমে কতটুকু মনোযোগ দিয়ে যদি পড়ালেখাটা অনেকক্ষণ করতে পেরেছো, সেটা তোমার মাথায় থাকবে না। তোমার যখন গরিব টাইম দেখবা, তখন তোমার দেখে মনে হবে হ্যাঁ আমি তো অনেকক্ষণ আসলে একাগ্রতার সাথে পড়তে পেরেছি। তুমি যখন সেই জিনিসটা তোমার একটা খাতায় লিখে রাখবা, তার পাশাপাশি তুমি লিখে রাখার সময় তুমি যে হাত দিয়ে সেই জিনিসটা লিখবা, সেটা তোমার মাসেল মেমোরিতে চলে আসবে। তুমি যদি সেই জিনিসটা আবার অন্য সময় কোনো প্রশ্নে আসে, তুমি দেখবে চট করে সেই জিনিসটা তোমার মাথায় চলে আসবে, কারণ ওইটা তোমার মাসেল মেমোরিতে চলে এসেছে, ওইটা তুমি কোনোদিন ভুলবা না। তো এই টিপসটা তুমি অবশ্যই ফলো করতে পারো, দেখবে তুমি অনেক ভালো করবা। দ্বিতীয় টিপসটা হলো, তো আমরা যখন পরীক্ষার আগের দিন, তো যখন আমরা মোবাইল নিয়ে বসি অথবা মোবাইলটা একটু দেখি, তখন মা বাবা এমন প্যারাটা দেয় না, তুমি সেটা সহ্য করতে পারবে না। তো আজকে তোমাদের এমন একটা বুদ্ধি দিব, যার মাধ্যমে তোমাদের মা বাবা বলবে হ্যাঁ তুই মোবাইল নিয়ে বস, তুই মোবাইল টিপ। তো সেই টিপসটা আজকে তোমাদের মধ্যে শেয়ার করবো। তো সেটা হলো গিয়ে, তুমি যদি একটা জিনিস দেখো, তুমি যদি ইউটিউবে অথবা ইন্টারনেটে তুমি যদি খুঁজো, তাহলে এমন কোনো জিনিস নেই যেটা তুমি পাবে না।
তোমার বাড়িতে কিভাবে তুমি গাছপালা লাগাবে সেটা থেকে শুরু করে তুমি কোনো জবে কীভাবে ইন্টারভিউ দিবে, মানে ইন্টারভিউ সব কিছু সমান আছে। তুমি কীভাবে পড়ালেখা করবে বলো, তুমি কিভাবে একটা বাল্ব তুমি একটা লাগাবে, তুমি একটা কীভাবে চেয়ার বানাবে, মানে সব কিছু ইন্টারনেটে তুমি পেয়ে যাবে। মোবাইল তো আমরা প্রতিদিন ব্যবহার করি, কেউ ভালো কাজে ব্যবহার করছে, কেউ খারাপ কাজে ব্যবহার করছে। তো সেই দিনে খুব ভালো কাজে ব্যবহার করে দেখো। তো একটা জিনিস দেখো, আসলে এটার প্রতি তো আমরা সবাই অ্যাডিক্টেড মোবাইলটার প্রতি। তো আমরা তো সারা বছরই অনেক অপব্যবহার করে থাকি এটার। তো পরীক্ষার আগের দিন তো এটা ভালো ব্যবহার করো। তো দেখো আমরা যখন কোনো কিছু পড়ি, তুমি যখন একটা বই পড়ো, আসলে বই পড়াটা অনেকটা বোরিং, পড়তে পড়তে অনেক বোরিং লাগে। তো তুমি যখন কোনো কিছু পড়ছো, সেটা যদি তুমি তোমার কানে শুনে নাও, তাহলে সেই জিনিসটা তোমার কাছে এত সহজ হয়ে যাবে না, সেই জিনিসটা তোমার চট করে মনে চলে আসবে। তো তুমি কি করবা, তুমি একটা কাজ করতে পারো, তুমি যেই টপিকটা আজকে পড়বা সেই টপিকটা কী করো, ইন্টারনেটে খুঁজে নিয়ে সেই টপিকটা তুমি একবার শুনে নিতে পারো। তো শোনার পর তোমার যখন সেই টপিকটা পড়বা, তখন দেখবা সেই টপিকের সব কারণগুলো, সব বিষয়গুলো তোমার মনে অটোমেটিকলি চলে আসে। তখন সেই বিষয়টা তুমি অনেক ভালোভাবে বুঝতে পারবা, অনেক ভালোভাবে পড়তে পারবা। তো চলো আমরা তৃতীয় টিপসের দিকে যাই। 3 নম্বর টিপসটা হলো ব্রেক নাও। পড়াশোনা যদি তুমি একটানা অনেকক্ষণ, তুমি যদি চিন্তা করো আজকে 6 ঘন্টা পড়বো, তো 6 ঘন্টা একটানা পড়তে থাকো, সেই 6 ঘন্টা পর তোমাকে যদি সেই পড়াগুলো আবার জিজ্ঞেস করা হয়, তুমি সেই পড়াগুলো কখনো পুঙ্খানুপুঙ্খানু উত্তর দিতে পারবে না। হ্যাঁ, অনেকে হয়তো পারবে, কারণ তারা হয়তো মনে করো অনেক বেশি ট্যালেন্ট। তো আমি অনেকটা অ্যাভারেজের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, অনেকটা ট্যালেন্টফুল যারা পারে অনেকক্ষণ ট্যালেন্টফুল তাদের জন্য ভিডিওটা না। তো তুমি যদি সেরকম হয়ে থাকো, তাহলে তুমি ভিডিওটা স্কিপ করতে পারবো, আমি ভিডিওটা অ্যাভারেজের জন্য বানাচ্ছি। তো দেখো, তুমি মনে করো আজকে চিন্তা করছো তুমি 6 ঘন্টা পড়বা, তো তুমি 6 ঘন্টাকে ভাগ করো, তুমি 30 মিনিট করে পড়বো। তুমি যখন ভাববা তুমি 30 মিনিট করে পড়বা, তোমার মাইন্ড তখন তোমাকে বলবে হ্যাঁ আমাকে তো 30 মিনিট পড়তে হবে। তুমি যখন চিন্তা করবা 6 ঘন্টা পড়বা, সেটা তো তোমার মাথায় এমনিতে একটা প্যারা দিবে। তুমি সেগুলোকে 30 মিনিট পড়ো, 5 মিনিট ব্রেক নাও, আবার 30 মিনিট পড়ো, 5 মিনিট ব্রেক নাও, দেখবে পড়াগুলো তোমাকে তেমন একটা বিরক্তি লাগবে না, তেমন একটা বোরিং লাগবে না তোমার কাছে। তো তুমি যখন ব্রেকের সময় কখন আবার সোশ্যাল মিডিয়াকে তুমি যে ব্রেক নিবা, তুমি একটু হাঁটাহাঁটি করতে পারো, একটু পানি খেতে পারো, একটু বাইরে থেকে ঘুরে আসতে পারবো। সে 5 মিনিট ব্রেকের সময় অথবা 10 মিনিট ব্রেকের সময় একটানা 30 মিনিট পরে একটু ব্রেক না, তুমি সেই সময় কিন্তু সোশ্যাল মিডিয়া ঘেটো না। কারণ সোশ্যাল মিডিয়ায় তুমি যখন একবার ঢুকবে, তখন তোমার ওই বন্ধু কী বললো, ওই বন্ধু কী পোস্ট দিল, সেগুলো দেখতে দেখবে তোমার সময়টা কোন দিকে চলে যাবে। তুমি 5 মিনিটের কথা বললে 50 মিনিট চলে যাবে। তো একটা কথা, সোশ্যাল মিডিয়া কিন্তু কেটো না, কিন্তু ব্রেক নিয়ে পড়ো। তুমি একটা জিনিস দেখো না, মানুষের লাইফে তুমি যখন একটানা কাজ করতে থাকবে, তোমার কেমন একটা একঘেয়েমি চলে আসবে। তো মানুষের এমন একটা আরামের প্রয়োজন, একটু বিশ্রামের প্রয়োজন। তো তুমি একটু ব্রেক নিয়ে পড়বে, দেখবা তোমার পড়ালেখাটা অনেকটাই তুমি মনোযোগ সহকারে অনেকক্ষণ পড়তে পারছো। তো এই 3টা টিপস যদি তুমি ফলো করো, তুমি আশা করি অনেক ভালো করবে। তো এটা বলতে পারি আশা করি অনেকটাই তুমি ভালো করবে। তো চলে যাচ্ছে আমাদের 4 নম্বর টিপসের দিকে। 4 নম্বর যে টিপসটা হলো, সেই টিপসটা হলো হ্যাবিট। নিজের হ্যাবিটকে বিল্ড করো। আমরা সাধারণত 2 ধরনের হ্যাবিট বিল্ড করে থাকি, একটা হলো ব্যাড হ্যাবিট, একটা হলো গুড হ্যাবিট। তো আমরা আমাদের জীবনে বেশিরভাগ সময় আমরা ব্যাড হ্যাবিটটাকে প্র্যাকটিস করে থাকি। একটা জিনিস দেখো, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। তুমি যদি ব্যাড হ্যাবিট তুমি কন্টিনিউ করতে হবে, তুমি ব্যাডটাই অনেক ভালো পারবা। তুমি যদি গুড হ্যাবিটটা তুমি কন্টিনিউ করতে হবে, তুমি গুড হ্যাবিটটাই তো ভালো পারবা। যতগুলো সাকসেসফুল মানুষ দেখবা, তাদের সফলতার একটাই কারণ, তাদের গুড হ্যাবিট। তো দেখো, তুমি সারা বছর তুমি কী করলো, তোমার ব্যাড হ্যাবিটগুলোকে তুমি কী করলা, সেগুলোকে কন্টিনিউ করলা। যেমন ধরো, সকালে উঠে তুমি নিশ্চয়ই তোমার মোবাইলটা দেখো, পড়তে বসলা, মোবাইলটা নিয়ে দেখলা কোনো একটা ভিডিও পোস্ট দিয়েছে, তো সেটা দেখলা। অথবা তোমার ওই বন্ধু অমুক হয়ে গেছে, ওই বন্ধুর রিলেশনে গেছে, এটা দেখার পর আরেকটা ভিডিওতে চলে গেলা। এভাবে একের পর এক ভিডিও তুমি দেখতেই থাকলা। কারণ আমাদের মন সবসময় চায় একটা এন্টারটেনমেন্ট, সবসময় সে একটা এন্টারটেনমেন্টের ভিতরে থাকতে চায়। কারণ মন তো সবসময় একটা কমফোর্ট জোন তোকায়, আর এন্টারটেনমেন্টের মতো কমফোর্ট জোন আমাদের জীবনে তেমন আর কিছু নেই। তাই সবসময় এন্টারটেনমেন্টকে দেখে চলে যায়। একটা কথা তুমি চিন্তা করে দেখো, তুমি সারা বছর ব্যাড হ্যাবিটগুলো তুমি ফলো করতে থাকলা, আর তুমি পরীক্ষার আগের সময় তুমি কেমনে ভাই তুমি অনেকক্ষণ একটানা পড়তে পারো। তুমি যদি সেই আগের যে 1 নম্বর কারণটা থেকে তুমি যদি গুড হ্যাবিটগুলোকে বিল্ড করতা, তুমি যদি তখন সে শুধুমাত্র 2 ঘন্টা পড়তা, সে 30 মিনিট ব্রেক নিয়ে 2 ঘন্টাগুলো তুমি কন্টিনিউ পড়তা, তোমার একটা হ্যাবিট
চলে আসতো। তো হ্যাবিট চলে আসার ফলে তুমি এখন এই সময় এসে, পরীক্ষার আগের সময় এসে তুমি লং রানে দৌড়াতে পারতা, কারণ তোমার একটা হ্যাবিট বিল্ড হয়ে গেছে, নিজের মধ্যে একটা হ্যাবিট চলে আসে যে পড়াশোনার, গুড একটা রেজাল্টের দিকে এগিয়ে যেতে পারবা। তাই পরিশেষে একটা কথা বলবো, সেটা হলো গিয়ে তুমি ব্যাড হ্যাবিটটা গুড হ্যাবিটগুলোকে লার্ন করো, এমন নিজের হ্যাবিটকে বিল্ড করো, দেখবে তুমি অনেকটাই ভালো করে পড়তে পারছো। তো লাস্ট টিপস, সেটা হলো 5 নাম্বার টিপস, এবং এটাই হলো লাস্ট টিপস। যে টিপসগুলো বললাম সেগুলো আশাগুলো অনেক কাজে দেবে। তো লাস্ট টিপস, কতক্ষণ পড়ছো কিন্তু সেটা ম্যাটার করে না, এটা ম্যাটার করে তুমি কতটা মনোযোগ দিয়ে সে পড়াটা পড়ছো। তুমি কতক্ষণ পড়লা, তুমি মনে করো 6 ঘন্টা না পড়ে 2 ঘন্টা পড়লা, কিন্তু ওইটা তোমাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। তুমি কতক্ষণ পড়ছো ওটা কিন্তু ম্যাটার করে না। আর একটা জিনিস চিন্তা করে দেখো, পড়ার সময় তুমি 2 ঘন্টা পড়ো, 1 ঘন্টা পড়ো, যাই পড়ো, কিন্তু ভাই মোবাইলটা হাতে নিও না। মোবাইলটা হাতে নিলেই বুঝলো পড়ালেখাটা গেল, কারণ মোবাইলটা হাতে নিলেই দেখবা তুমি কি পড়ালেখা আর নাই। যে 2 ঘন্টা পড়বা সেই 2 ঘন্টাগুলো ভালো করে পড়ো, 6 ঘন্টা পড়বা এমন কিন্তু কথা নেই। তুমি মানুষ যদি 2 ঘন্টা পড়তে পারলে সেই 2 ঘন্টা পড়াগুলো মনে রাখলে বাস তোমার জন্য এনাফ সেই পড়াগুলো। তো একটা জিনিস দেখো, পড়ালেখা কিন্তু আমরা কারোর জন্য করি, এটা নিজের জন্য করি। আমাদের কালের পরিক্রমায় তোমার যখন অনেক বন্ধু বান্ধব আছে, সেই বন্ধু বান্ধবগুলো একদিন চলে যাবে, মা বাবা একদিন তোমাকে ছেড়ে চলে যাবে, ভাই বলো, আত্মীয় স্বজন বলো, সবাই একদিন ছেড়ে চলে যাবে, কিন্তু তোমার পড়ালেখাটা তোমার কাছে থেকে যাবে। কারণ তুমি মনে করো, তুমি একটা চিন্তা করো, তুমি পড়ালেখা করো, তুমি অনেক ডিগ্রি অনেক সার্টিফিকেট অর্জন করলে ঠিকই, কিন্তু তুমি হয়তো কোনো চাকরি করলে না, তুমি হয়তো ব্যবসা করবা, হয়তো বা তুমি কিছুই করলে না, তবুও একটা জিনিস চিন্তা করো, পড়ালেখাটা অনেক দরকারি। তুমি এটাকে তুমি নিজেকে ডেভেলপমেন্ট করছো, পড়ালেখাটা নিজের জন্য করছো। তো পরিশেষে একটাই কথা বলবো, এই 5টা টিপস ফলো করো, আশা করি তোমার অবশ্যই পড়ালেখা অনেক ইমপ্রুভ আসবে এবং তুমি একটানা অনেকক্ষণ পড়তে পারবা। তো বেস্ট লাক ফর ইউর এক্সাম, তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক। তো ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমাদের মোটিভেট করতে আসবে মোটিভেশনাল লিটু।